অর্থনীতিতে নোবেল পেলেন আমেরিকা, ফ্রান্স ও কানাডার 3 অর্থনীতিবিদ। গাজায় শান্তির খবরে বিশ্ব উচ্ছ্বসিত হলেও কিয়েভে এখনও যুদ্ধের ছায়া। গাজায় যুদ্ধবিরতি ইউরোপের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে নেটো। লেকর্নুর নেতৃত্বাধীন ফ্রান্সের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত। স্লোভাকিয়ায় 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত 20। ঐতিহ্যবাহী ওয়ার্ল্ড কনকার চ্যাম্পিয়নশিপে মাতল ইংল্যান্ডের গ্রাম। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন। 2025 সালের অর্থনীতিতে নোবেল পেয়েছেন আমেরিকার জোয়েল মকিয়ার, ফ্রান্সের ফিলিপ আগিও এবং কানাডার পিটার হাউইট। সোমবার দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স তাদের নাম ঘোষণা করে। উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্বের ব্যাখ্যা করার জন্য নোবেল দেওয়া হয়েছে এই 3 অর্থনীতিবিদকে। এই তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি প্রণয়ন ও ব্যাখ্যার জন্য পুরস্কারের অর্ধেক পাবেন জোয়েল মকিয়ার। তত্ত্বের অপর অংশ ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন বা সৃজনশীল বিনাশের প্রণয়ন ও ব্যাখ্যার জন্য পুরস্কারের বাকি অর্ধেক ভাগ করে নেবেন ফিলিপ আগিও এবং পিটার হাউইট। পুরস্কার ঘোষণাকালে একাডেমির সেক্রেটারি জেনারেল হ্যান্স এলিগ্রেন বলেন, এই বিজয়ীরা শিখিয়েছেন ধারাবাহিক উন্নয়নের পথে যেসব হুমকি রয়েছে সেগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে এবং তা মোকাবিলা করতে হবে। মধ্যপ্রাচ্য যখন হামাস ইসরায়েল সংঘাতের অবসানকে ঘিরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, ঠিক সেই সময় ইউক্রেনের সাধারণ মানুষের প্রতিটি দিন কাটছে অনিশ্চয়তায়। শীতের প্রাক্কালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হামলার মাত্রা বেড়েছে বিগত বছরগুলোর মতোই। এই বাস্তবতায় ইউক্রেনিয়ানদের মনে একদিকে শান্তির আকাঙ্ক্ষা, অন্যদিকে যুদ্ধের ভয়। গাজাবাসীর মতো তারাও একটি শান্ত সকালের অপেক্ষায়, যেখানে গোলার শব্দ নয়, থাকবে নিঃশব্দে বাঁচার আশ্বাস। তবে অনেকেই মনে করেন সেই দিন এখনো বহু দূরে। কিয়েভের আকাশে আজও যুদ্ধের ছায়া। গাজায় শান্তির খবরে বিশ্ব যখন একটু স্বস্তির স্বাদ পাচ্ছে, ঠিক তখনই ইউক্রেনের সাধারণ মানুষ হামলার আতঙ্কে দিন পার করছে। হামাস ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে, তবে কিয়েভের বাসিন্দারা রাশিয়ার সাথে চলমান এই যুদ্ধ থামার কোনো লক্ষণই দেখছেন না। কিরিলো দালিনেঙ্কো নামে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এই সদস্য মনে করেন, চলমান যুদ্ধ সহসা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমার মনে হয় ইউক্রেনের শিগগিরই শান্তি আসবে না। যুদ্ধ এখন আরো তীব্র হচ্ছে। আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো বারবার হামলার শিকার। আমরাও পাল্টা আঘাত করছি তাদের তেল শোধনাগারে। যুদ্ধের মাঝেও একটু ভালো থাকার চেষ্টা কিয়েভবাসীর। ফুলের দোকানগুলোর দিকে তাকালে যুদ্ধের ভয়াবহতা ভুলে যেতে ইচ্ছে করে। তবে তাদের মনের গভীরে জমে থাকে একটাই প্রশ্ন, কবে শেষ হবে এই যুদ্ধ? সরকারি কর্মচারী নাদিয়া বুদিয়া বলছেন, তিনি সবসময় শান্তির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেন। আমি খুব চাই শান্তি আসুক, কিন্তু বিশ্বাস করতে কষ্ট হয়। স্রষ্টা চাইলে নিশ্চয়ই একদিন শান্তি আসবে। আমরা সবাই চাই হামলা থামুক, মৃত্যুর মিছিল থামুক। গত বছরের মতো এবারও শীতের আগমনী বার্তার সাথে সাথে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্য করে রাশিয়া যেমন হামলার তীব্রতা বাড়িয়েছে, তেমনি ইউক্রেনও রুশ তেল শোধনাগারগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে। এত কিছুর পরও আশা হারাচ্ছেন না মারিনার মতো কিয়েভের সাধারণ মানুষ। আমি সত্যিই বিশ্বাস করি শান্তি আসবে। আমরা সবাই সেই দিনের অপেক্ষায়। আর আমি এটা বিশ্বাস করি কারণ আমাদের সেনাবাহিনী এখন অনেক শক্তিশালী। তবে সবাই যে মারিনার মতো আশাবাদী তাও না। ভিওলেটা নামে এই ইউক্রেনিয়ান মনে করেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এতটাই আত্মবিশ্বাসী যে কোনো সমঝোতায় যেতেই তিনি রাজি হবেন না। আমাদের প্রতিপক্ষ খুবই আগ্রাসী। তারা যেসব এলাকা দখল করেছে তা ছাড়বে না। আর ইউক্রেনের পক্ষে কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। কিয়েভের প্রতিটি অংশে এখনো যুদ্ধের ছায়া। তবুও মানুষ বাঁচে, ভালোবাসে, অপেক্ষা করে একটি শান্ত সকালের জন্য। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক।
নেটো মহাসচিব মার্ক রুটা বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রুটা বলেন, এই সমঝোতা শুধু ইসরায়েল ও প্যালেস্টাইনের জন্যই নয়, বরং ইউরোপ সহ গোটা বিশ্বের স্থিতিশীলতার জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, রাশিয়ার আগ্রাসনের পর ইউরোপ যেভাবে একত্র হয়েছে, এই নতুন শান্তির ধারা সেটিকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির আনুষ্ঠানিকতা পালনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েল সফর করেছেন। আজ সকালে জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে এবং আমরা সবাই এতে অত্যন্ত আনন্দিত। আমরা সবাই মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাই। সেই সঙ্গে আশা করি এই অগ্রগতি ইউরোপেও শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের ক্ষেত্রে এই অগ্রগতি ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নু বলেছেন, দেশের চলমান রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠাই তার সরকারের মূল লক্ষ্য। সোমবার নতুন নিয়োগপ্রাপ্ত মন্ত্রীদের প্রথম বৈঠকে তিনি কথা বলেন। তিনি মনে করেন, ফ্রান্সের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশ ও ইতিহাসের কাছে দায়বদ্ধতার বিষয়। নতুন প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের সব সদস্য একযোগে কাজ করে এই সংকট অতিক্রম করতে সক্ষম হবেন। তার আগের মন্ত্রিসভার মেয়াদ ছিল মাত্র 14 ঘন্টা। সেবার মন্ত্রিসভা গঠনের আগে তিনি বৈচিত্র্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের প্রতিশ্রুতি দিলেও গুরুত্বপূর্ণ কয়েকটি পদে আগের মন্ত্রীদেরই পুনর্নিয়োগ দিয়েছেন। আমাদের একমাত্র উদ্দেশ্য ও দায়িত্ব হলো এই রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠা, যেটি আমাদের অনেক নাগরিককে বিস্মিত করেছে। এমনকি বিশ্বজুড়েও কেউ কেউ তাকিয়ে আছে আমাদের দিকে। এই অবস্থায় দেশের প্রতি, ইতিহাসের প্রতিও আমাদের দায়বদ্ধতা অপরিসীম। তাই প্রতিটি মুহূর্তে আমাদের এই সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। স্লোভাকিয়ার পূর্বাঞ্চলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেলে ইয়াবলোনভ নাচুর্নো গ্রামের কাছে একটি সুড়ঙ্গের সামনে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর একটি ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে পাহাড়ের ঢালে পড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে দুটি হেলিকপ্টার ও কয়েকটি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে। স্লোভাক রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে একটি মাত্র লাইন থাকায় ট্রেন দুটি একই সময়ে সেখানে পৌঁছালে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা নিরূপণে তদন্ত শুরু করেছেন তারা। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আশপাশের হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী দুর্ঘটনা কবলিত ট্রেন দুটিতে প্রায় 80 জন যাত্রী ছিলেন। সারা বিশ্ব জুড়ে অসংখ্য প্রতিযোগিতার আয়োজন হয় বছর জুড়ে। রবিবার এমনই এক অদ্ভুত প্রতিযোগিতার আসর বসেছিল ইংল্যান্ডের সাউথউইক গ্রামে। এই প্রতিযোগিতার নাম ওয়ার্ল্ড কনকার চ্যাম্পিয়নশিপ। কনকার হর্স চেস্টনাটের ফল দিয়ে তৈরি এক বিশেষ ধরনের বল। দড়িতে ঝুলানো এই বল নিয়ে গত 60 বছর ধরে লড়াই করে আসছেন প্রতিযোগিতায় অংশ নেয়া নানা বয়সী মানুষ। প্রতিপক্ষের কনকারে আঘাত করে সেটি ভেঙে গুড়িয়ে দিতে পারলেই মেলে বিজয়ীর খেতাব। এবার নারী ও পুরুষ দুই বিভাগে রাজা ও রানী খেতাব জয় করতে লড়াই করেছেন 250 প্রতিযোগী। ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের সাউথউইক গ্রামের মাঠে রবিবার সকালটা শুরু হয়েছিল কাঠের বলের ঝনঝন শব্দে। এই বলের নাম কনকার, যা হর্স চেস্টনাটের ফল থেকে তৈরি। দড়িতে ঝুলানো এই বল দিয়ে প্রতিপক্ষের কনকার ভেঙে দেওয়াই খেলাটার মূল উদ্দেশ্য। যার কনকার শেষ পর্যন্ত অক্ষত থাকে তিনিই বিজয়ী হন। সমগ্র ব্রিটেন থেকে 250 জন প্রতিযোগী কনকার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের এই আসরে অংশ নিয়েছেন। কেউ হ্যাট পরে, কেউ মৌমাছির পোশাকে, কেউ আবার এসেছেন মুখোশ পরে। সবার একটাই উদ্দেশ্য, চ্যাম্পিয়ন হওয়া। গত বছর মেটাল কনকার কেলেঙ্কারির পর এবার ছিল কড়া নিরাপত্তা। মেটাল ডিটেক্টর দিয়ে প্রতিযোগীদের পকেট তল্লাশি করা হয়। তারা কেউ ধাতব কনকার ব্যবহার করে প্রতিযোগিতায় অংশ নিতে না পারেন। তবে সব মিলিয়ে এবারের আসর অন্যান্য বারের চেয়ে জমজমাট হয়েছে বলে দাবি আয়োজক সেন্ট জন বার্কেটের। We've never been sold out so early, so perhaps 4 weeks
early, and usually we've got a few places to sell on the day, but absolutely none today. এবারের আসরে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়ে রাজার খেতাব জিতেছেন ম্যাট ক্রস। তিনি জানান, শরীরের সবটুকু শক্তি দিয়ে প্রতিপক্ষের কনকারে আঘাত করাই তার মূল কৌশল, আর এই কৌশলই তাকে জয় পেতে সহায়তা করেছে। Technique was just give it everything. You know, you're not going to win by tickling them. You've got to give it some welly. And yeah, the bruises on the hand have really shown that. So yeah, no, I'm really happy. অন্যদিকে রানীর খেতাব জয় করে চমক দেখিয়েছেন মার্গারেট ব্লেক। তবে তিনি জানান, চ্যাম্পিয়ন হবে তা তিনি স্বপ্নেও ভাবেননি। Oh my God, I can't believe it. Like I said, I only come here to do the I never thought that. Yeah, God, it's like crazy. 60 বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা শুধু খেলা নয়, এটা এক ধরনের উৎসব, যেখানে কাঠের বলের প্রতিটি আঘাতে জেগে ওঠে হাসি, উল্লাস আর ঐতিহ্যের গর্ব। সাউথউইকের এই রঙিন দিনটি প্রমাণ করে, আধুনিকতার ভিড়েও ঐতিহ্যকে ঘিরে মানুষ এখনো আনন্দ খুঁজে পায়, আর কনকারের মতো ছোট্ট একটি বল হয়ে উঠতে পারে সেই আনন্দের কেন্দ্রবিন্দু। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।